ভারতের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের তিক্ততার কোনোভাবেই যেন অবসান ঘটছে না। প্রায় $85 কোটি বকেয়া পরিশোধ না হলে আদানি পাওয়ার 7 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। ভারতীয় গণমাধ্যমে এমনটাই সংবাদ প্রচার করা হয়েছে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শত জল্পনা কল্পনার মাঝে হঠাৎ করেই বাংলাদেশে আদানি চুক্তিকে স্বার্থবিরোধী ও অসম আখ্যায়িত করে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে। 2017 সালের 5 নভেম্বর কার্যকর হওয়া আদানি ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে বাংলাদেশের সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 13 নভেম্বর আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম জনস্বার্থে সর্বোচ্চ আদালতে এ রিট করেন। আদানি গ্রুপকে $85 কোটি বিদ্যুৎ বকেয়া আদায়ের জন্য নভেম্বরের শুরু থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু বকেয়া আদায়ের পদক্ষেপ নয়, বরং ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে মোদী সরকারের ঘনিষ্ঠ আদানি গ্রুপ এই ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আদানির বকেয়া বেশিরভাগই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সময়ের। যদিও বকেয়া অর্থ নিয়মিত প্রদান করছে অন্তর্বর্তীকালীন সরকার, তবুও বিদ্যুৎ সরবরাহ 60% নামিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। 2015 সালে প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরের পর আদানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়, যার শর্তগুলো বাংলাদেশকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করেছে। আইনজীবী জানান, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পিডিবি ও আদানি গ্রুপের মধ্যে সম্পাদিত অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশনে চুক্তির শর্তসমূহ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে আদানি রাজি না হলে তা বাতিল করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে। স্টেলা নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।